মাধ্যমিক পরীক্ষার প্রশ্ন ফাঁস রুখতে আগের বছরগুলিতে একাধিক পদক্ষেপ গ্রহণ করতে দেখা গিয়েছিল পর্ষদকে। এবার আরও এক ধাপ এগিয়ে সর্বভারতীয় প্রতিযোগিতামূলক পরীক্ষার ধাঁচে সিরিয়াল নাম্বার ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই সিরিয়াল নাম্বার ব্যবহার করা হয় ইউনিক কিউআর কোডের মাধ্যমে। এই কোড সাধারণত যে কোনো মোবাইল বা ইলেকট্রনিক্স গ্যাজেট ব্যবহার করে স্ক্যান করা যাবে না। বিশেষ সফটওয়্যারের মাধ্যমে এই তথ্য জানা যাবে। ইউনিক কোড কিভাবে কাজ করে একটু দেখে নেওয়া যাক। এবারের মাধ্যমিকের প্রতিটি প্রশ্নপত্রে একটি করে ইউনিক সিরিয়াল নাম্বার দেওয়া আছে। পরীক্ষার সময় একজন পরীক্ষার্থী যে প্রশ্নপত্র পাবে সেই প্রশ্নপত্রের ইউনিক কোডটি তার উত্তরপত্রের রেজিস্ট্রেশনের পাশে এবং অ্যাটেন্ডেন্স শিটে লিখে দিতে হবে। অর্থাৎ ওই পরীক্ষার্থী ওই নির্দিষ্ট কোডের সঙ্গে ট্র্যাক হয়ে গেল। এবার ধরা যাক কোনো প্রশ্নপত্র পুরোটাই পরীক্ষা হল থেকে বেরিয়ে এসেছে। সেক্ষেত্রে কোডটি দেখলেই বোঝা যাবে কোন জায়গা থেকে বেরিয়েছে এবং প্রশ্নপত্রটি কার। কারণ কোডগুলি এমনভাবে দেওয়া আছে যা এক নজরে দেখলেই পর্ষদের আধিকারিকরা বুঝে যাবেন প্রশ্নপত্রটি কোন জেলার। তারপর ওই কোডের মাধ্যমেই পর্ষদের নিজস্ব ব্যবস্থাপনায় ট্র্যাকিং করে খুঁজে নেওয়া হবে সংশ্লিষ্ট পরীক্ষার্থীকে। এবার ধরা যাক প্রশ্নপত্রের কোনো নির্দিষ্ট পাতা বা প্রশ্নের ছবি পরীক্ষা হল থেকে বেরিয়ে এসেছে। সেক্ষেত্রে কিভাবে ট্র্যাক করা হবে? প্রশ্নপত্রের প্রতিটি পাতায় কিউআর কোড রয়েছে। ওই কোডে যে সিরিয়াল নম্বরটি এনক্রিপ্টেড রয়েছে সেই কিউআর কোড বিশেষ সফটওয়্যারের মাধ্যমে স্ক্যান করে বোঝা যায় প্রশ্নপত্রটি কোন জেলায় গিয়েছে। শুধু তাই নয়, কোন স্কুলে ওই প্রশ্নপত্র গিয়েছিল তাও জানা যায় এনক্রিপ্টেড সিরিয়াল নাম্বার থেকে। তারপর স্কুলের সঙ্গে যোগাযোগ করে জানা যাবে কোন পরীক্ষার্থীর হাতে সেই প্রশ্নপত্র পড়েছিল। কারণ পরীক্ষার্থীদের প্রশ্নপত্রের ইউনিক কোড তার উত্তরপত্রের রেজিস্ট্রেশনের পাশে লিখতেই হবে। সুতরাং এক কথায় মাধ্যমিকের প্রশ্ন ফাঁস খুব সহজেই এই পদ্ধতিতে ট্র্যাক করা যায়। যতদূর জানা যাচ্ছে মাধ্যমিকের পাশাপাশি উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রেও থাকবে এরকম কিউআর কোড পদ্ধতি। যাই হোক, প্রশ্নপত্রের কিউআর কোড নিয়ে এই ভিডিওটি শেয়ার করা হলো। যদি ভিডিওটি ভালো লাগে এবং কাজে লাগে তাহলে লাইক, শেয়ার এবং কমেন্ট করা যেতে পারে, এবং চ্যানেলে যদি সাবস্ক্রাইব না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখা যেতে পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।